বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই বঙ্গ বিজেপিতে বড় ভাঙন, তাও আবার কিনা খোদ শুভেন্দু অধিকারী করে। তৃণমূল যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে সোমবার তিনি তৃণমূলে যোগ দিলেন। এদিন তাপসী মণ্ডলের সঙ্গেই শাসক দলে যোগ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের আরেক বিজেপি নেতা শ্যামল মাইতি। গোটা বিষয়টি নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, আজকে অত্যন্ত আনন্দের যে আমাদের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে আজকে সামিল হচ্ছেন। তার কারণ বাংলার রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 94টা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, এসসি, এসটি, ওবিসি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছিল। দীর্ঘদিন 34 বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল। আজকে এই 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আজকে সর্বভারতীয় সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে। তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন, যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন। এদিন যোগদানের পর তাপসী মণ্ডল বলেন, নমস্কার, আমি তাপসী মণ্ডল, বিধায়ক হলদিয়া 209 হলদিয়া বিধানসভার বিধায়ক। আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম, আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে। তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি আমি। নমস্কার। অন্যদিকে তৃণমূলে যোগ দেওয়া আরেক বিজেপি নেতা শ্যামল মাইতি এদিন বলেন, আমি শ্যামল মাইতি। বেশ কিছুদিন ধরে আমরা বিজেপির মধ্যে একটা লক্ষ্য করছি যে গোটা বাংলার যা ঐতিহ্য, গোটা দেশের যা ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা ধর্ম বর্ণের ভিত্তিতে আমাদের ভারতবর্ষ, সেই ঐতিহ্য আমাদের বাংলা বহন করে। কিন্তু বিজেপি আমরা লক্ষ্য করছি যে তার এক লিডার মূলত একটা হিংস্র রাজনীতি করবার চেষ্টা করছে।
তিনি বাংলার বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি গোটা বাংলা জুড়ে একটা হিংস্রতা তৈরি করার চেষ্টা করছে। একটা বিপদ বাংলায়, আবার দাঙ্গা বাঁধতে চলেছে। তিনি চাইছেন যে একটা দাঙ্গা বেঁধে যাক, এরকম একটা পরিবেশ তৈরি করতে চান। এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের বারে বারে বলবার চেষ্টা করেছি, আমিও বলেছি, আমাদের বিধায়িকা বলেছে, কিন্তু সেখানে কোনো সদুত্তর আমরা পাইনি। তাই স্বাভাবিকভাবে বাংলাকে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা মনে করেছি যে দিদির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের বারে বারে বলবার চেষ্টা করেছি, আমিও বলেছি, আমাদের বিধায়িকা বলেছে, কিন্তু সেখানে কোনো সদুত্তর আমরা পাইনি। তাই স্বাভাবিকভাবে বাংলাকে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা মনে করেছি যে দিদির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে পশ্চিমবাংলার যে উন্নয়নের ধারা, শান্তির পরিবেশ, সবে মিলে করি কাজ, সেই ধারার সঙ্গে আমরা যুক্ত হতে চাই। সেই জন্য আজকে আমরা এসেছি। সেই সঙ্গে সঙ্গে দু একটি কথা আমি বলবো এই প্রসঙ্গে। আরেকটা, আমরা লক্ষ্য করছি যে আমরা হলদিয়ায় বসবাস করি। হলদিয়ার কলে কারখানার বেকার যুবক যুবতী বা উদ্বাস্তু ছেলে মেয়েদের কর্মসংস্থান বন্ধ হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে শুভেন্দু অধিকারী হলদিয়ায় শুরু করে তার রাজনীতি। আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা উনি বলছেন, কিন্তু হলদিয়ার গেটে গেটে শ্রমিকদের ঢুকিয়ে পয়সা নেওয়ার সৃষ্টিকর্তা উনি, তোলাবাজির সৃষ্টিকর্তা উনি। কাঁথি থেকে একজন ব্যাগ ভর্তি করে ব্যাগ নিয়ে আসবে, হলদিয়া থেকে টাকা নিয়ে চলে যাবে। হলদিয়া আরেকজন থাকবে, সে টাকা তুলবে। এ জিনিস বরদাস্ত করতে পারি না। শ্রমিকদের অশ্রু, শ্রমিকদের কান্না, শ্রমিকদের রক্ত ঝরা, দীর্ঘদিন থেকে এই বঞ্চনা চলছে হলদিয়াতে। এই বঞ্চনার নিরাময় চাই। আমরা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় গিয়ে একটা সিদ্ধান্ত করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন রাজ্য সরকারকে যে একটা সিস্টেমের মধ্যে থেকে হলদিয়ার মানুষ কীভাবে রিক্রুটমেন্ট হয়, কাজের সুযোগ পায়, কিন্তু তাকেও বাধা দেওয়ার চেষ্টা করেছেন উনি। এই জিনিস বরদাস্ত করতে পারি না। হলদিয়ার মানুষ হিসেবে সাধারণ শ্রমিকদের উপরে যে যন্ত্রণা চলছে তার পরিত্রাণ দরকার। ইদানিংকালে আমাদের এলওপি এর চতুর্দিকে তার ওই অনুগামীদের বলে বেড়াচ্ছে 8 মাস আমার লাগবে, 8 মাস আমাকে সময় দাও, এই 8 মাসের মধ্যে আমি একটা দাঙ্গা বাঁধাবো। দিল্লির সঙ্গে কথা হয়েছে, এই দাঙ্গা বাঁধিয়ে আমি রাষ্ট্রপতি শাসন জারি করব। দিল্লির সঙ্গে কথা হয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি করে আমি পুলিশের অধিকার কেড়ে নেব, তারপর আমি ভোট করাবো, আমি মুখ্যমন্ত্রী হব। আর যদি মুখ্যমন্ত্রী হতে না পারি আমি বনে চলে যাব, বনবাসে যাব। এই কথা তিনি বলে বেড়াচ্ছেন। আর পূর্ব মেদিনীপুর জেলার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যাতে নন্দীগ্রামেও না জিততে পারে। আপনারা জানবেন যে গত কয়েকদিন আগে উনি ঘুরে বেড়াচ্ছেন নাকি ভবানীপুরে দাঁড়াবে। কেন? এর প্রধান কারণ হচ্ছে নন্দীগ্রামে উনি জিততে পারবেন না। এর প্রধান কারণ হচ্ছে পূর্ব মেদিনীপুরে কোনো বিধানসভার আসনই ওনার কাছে নিরাপদ নয়। তাই উনি মিডিয়ার কাছে আসতে চায়। হারবো তো হারবো, একটা বড় জায়গায় হারি। তাই পূর্ব মেদিনীপুর জেলার মানুষ এই ভাবনা, তাদের ভাবনার সঙ্গে আমরা যুক্ত হয়ে বলতে ওর শেষ ইচ্ছা, ওনার শেষ ইচ্ছা যে যা বাবা বনবাসে যা, এদিকে নিয়ে যেতে হবে। বাংলায় মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব মেদিনীপুর জেলায় আরও উন্নয়নের স্রোতকে আমরা নিয়ে যেতে চাই, হলদিয়ার মাটিতে আরও উর্বর করতে চাই। আমরা মনে করি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে পারবো, দিদির হাতকে আরও শক্তিশালী করতে পারবো। এই মূলত আমার ভাবনা নিয়ে দিদির সঙ্গে আজকে যুক্ত হয়েছি। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।
এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট। বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।